গরুকাণ্ডে গ্রেপ্তার বেড়ে 7 জন। মূল অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি এখনও অধরা। কোকোবেন থানার গ্যামন ব্রিজ এলাকার গরুর গাড়ি আটকিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে আরও এক যুবককে কোকোবেন থানার পুলিশ গ্রেপ্তার করল। বুধবার রাতে কোকোবেন থানার শ্যামপুরের ইটভাটা এলাকার বাসিন্দা প্রদীপ বারুই। বৃহস্পতিবার তাকে মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট 7 জন। বৃহস্পতিবার তাদের মধ্যে 4 জনকে আদালতে পেশ করা হয়। কিন্তু দুর্গাপুর জুড়ে বড় প্রশ্ন, বিজেপি যুবনেতা পারিজাত এখনও পুলিশের জালে ধরা পড়ল না কেন? এটা যেমন পুলিশের কাছে বেশ ব্যর্থতার দিক, তেমনি রাজনৈতিকভাবে ব্যর্থতার দিক শাসক দলের কাছেও। দুর্গাপুর শিল্পাঞ্চল মেহনতিদের দুর্গাপুর। এখানে 59 বছর আগে এক মুসলিম শ্রমিক ও এক হিন্দু শ্রমিক প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিল শ্রমিকের অধিকার আদায়ের লড়াইতে। দুর্গাপুরে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলা হয়নি। বিজেপির এই যুবনেতা এই প্রথম এক জঘন্য মানসিকতার কাজ করে, যা ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর। পারিজাত গোমাতা নিয়ে এই প্রথম রাজনৈতিক চাল খেলেনি, সে এর আগেও বাঁশকোপা টোল প্লাজায় এই চাল খেলেছিল। গরু পাচার হচ্ছে এই হিড়িক তুলে সে মিডিয়ায় বেশ হিরো হয়েছিল। সিপিএম কিন্তু পারিজাতের গ্রেপ্তার না হওয়ার জন্য বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্ব তুলে ধরেছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, কেন পুলিশ এখনও গ্রেপ্তারে ব্যর্থ? কংগ্রেস প্রশ্ন তুলছে, প্রবীণ কংগ্রেস জেলা সভাপতিকে পুলিশ ঠেলে ফেলে দিতে পারে, কিন্তু পুলিশ কেন ব্যর্থ পারিজাতকে গ্রেপ্তারের ক্ষেত্রে? কেন সময় পার হচ্ছে জলের মতন, কিন্তু গ্রেপ্তার হচ্ছে না পারিজাত? এদিকে শাসক দলের প্রতি আস্থা নষ্ট হচ্ছে সংখ্যালঘুদের। সময় বলবে, আদৌ কি পারিজাত পুলিশের জালে এত সহজে আসবে? পারিজাত কি এ রাজ্যে আছে, নাকি ভিন রাজ্যে ডেরা বেঁধেছে পুলিশের নজর এড়াতে? সময় বলবে তা। চেপে যাও, এখানে গাড়িতে চাপো না, দেরি করতে লজবাজ করছেন এখানে, কাগজটা দিয়ে দিন। কুলদীপ বাবু বলছি, হ্যালো, প্রথম 4 জন শ্যামপুর এলাকা বাসিন্দা, কোকোবেন থানা এলাকায় শ্যামপুর বাড়ি। না ঝামেলা নেই।